যদি শিলং শহর ঘুরতে এসেছেন আর যদি এই ফল না দেখেছেন তাহলে আপনার ঘোরাটা অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে। শিলং মেঘালয়ের এটি একটি বিশেষ ফল, এর নাম হচ্ছে এলিফ্যান্টা ফল। কোনো এক সময়ে নাকি এখানে বিশাল হাতি আকারের পাথর ছিল বা শিলা ছিল, তার জন্যই এটার নাম দেওয়া হয়েছে এলিফ্যান্টা ফল। ব্রিটিশ আমলে এই নামকরণ করা হয়েছিল। যুগ যুগ ধরে ভূমিকম্পের কারণে সেই শিলাটি আস্তে আস্তে ক্ষয় হয়ে গেলেও এই ফলসটির নাম কিন্তু আজও থেকে গেছে। আর আমার মনে হয় তার সাথে এর সৌন্দর্য দিনে দিনে বেড়ে চলেছে। আমি হয়তো ব্রিটিশ আমলে কীরকম ছিল সেটা কল্পনা করতে পারবো না, তবে বর্তমানে যেটা নিজের চোখে দেখছি তার কোনো তুলনায় হয় না। এটি একটি 3টি ধাপের ফল। এটা অনেক উঁচু থেকে আসছে, আবার অনেক নিচু সমতলে গিয়ে মিলিয়ে। 3 ধাপের জলপ্রপাত আমরা 2টি ধাপই দেখতে পেরেছি, প্রথম ও দ্বিতীয়। তৃতীয় নম্বর ধাপটা পর্যন্ত পৌঁছাতে পারিনি। করে বৃষ্টি আসাতে পুরো রাস্তাটা এত পিছল হয়ে গেছিল যে আমরা নিচে পর্যন্ত নামতেই পারছি না। যারা অবশ্য এই জায়গাগুলো দেখেছো তারা জানবে এখানকার রাস্তা কীরকম। প্রকৃতির সাথে তালমেল না থাকলে পরে এত নিচ পর্যন্ত যাওয়া যায় না। এর আগের দিনের ভিডিওতে মিনি ব্লগে আপনাদেরকে শিলং পিক থেকে শিলং শহরটা দেখিয়েছি, আর আজ আমরা চলে এসেছি এই জলপ্রপাত ভ্রমণে। একটু খানিকক্ষণ চোখ বন্ধ করলে আর এই জলের আওয়াজটা শুনলে পরে মাইন্ডটা যেন একদম রিল্যাক্স হয়ে যায়। আশা করছি আপনারাও আমার সাথে দেখে আর একটু চোখ বন্ধ করে অনুভব করে এই অনুভূতিটাই ফিল করছেন। আমরা দূর থেকে সমতলটা দেখতে পাচ্ছি, কিন্তু পাথরের রাস্তাটা এত পিছল হয়ে গেছিলো বলে আমাদেরকে ওখানকার গার্ডরা আর সেদিনকে অতটা নিচে নামতে দিচ্ছিল না। করবো আমার এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি ভ্যাকেশান প্ল্যান করেন বা এই পুজোতে যদি ভাবছেন যে শিলং মেঘালয় ঘুরতে আসবেন, তাহলে আমি আমার চ্যানেলের মধ্যে সুন্দর কিছু ছোট ছোট এই শিলংয়ের ভিডিও রেখেছি, আপনি চাইলে দেখতে পারেন। আশা করছি আপনারা যখন ঘুরতে আসবেন আপনাদের অনেক উপকার হবে। তবু আমার এই ছোট ছোট শিলং ডায়েরির ভিডিও আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজের পরিবারের দিকে অনেক লক্ষ্য রাখবেন। দেখা হবে আবারও এরকম ছোট্ট একটি সুন্দর ব্লগে।